নেটফ্লিক্সের তরফ থেকে আসা সদ্য 2টি অ্যানিমে সিরিজ আমি শেষ করেছি এবং আজকে এই 2টি অ্যানিমে সিরিজ নিয়ে আমি রিভিউ করব। এই 2টি অ্যানিমে সিরিজ নিয়ে একসাথে রিভিউ করার অন্যতম কারণ হলো একটা অ্যানিমে সিরিজ যেখানে থ্রিলার স্পাই অ্যাকশনে ভরপুর, ঠিক অন্যদিকে আরেকটি অ্যানিমে সিরিজ হলো সাইকোলজিক্যাল হরর এলিমেন্টসে ভরপুর একটি অ্যানিমে সিরিজ। তো সময় নষ্ট না করে চলো অ্যানিমে সিরিজ নিয়ে আলোচনা করি। সবার প্রথমে যে অ্যানিমে সিরিজটি নিয়ে কথা বলবো এটির নাম হচ্ছে দ্য সামার হিকারু ডাইড। এই অ্যানিমে সিরিজটিতে মোট 12টি এপিসোড রয়েছে এবং এটি একটি সাইকোলজিক্যাল হরর অ্যানিমে সিরিজ, যেখানে এই অ্যানিমে সিরিজের মূল কেন্দ্রবিন্দু হলো হিকারু নামের হাই স্কুলের একটি স্টুডেন্ট এবং তার বন্ধু হচ্ছে ইয়াশিকি। জাপানের এই গ্রামের ঠিক পাশে একটি পাহাড় রয়েছে এবং সে পাহাড় নিয়ে এই গ্রামে বেশ অনেক ভৌতিক গল্প এবং উপকথা প্রচলিত আছে যে পাহাড়ে খারাপ কিছু বসবাস করে। এই সিরিজে আমরা দেখি হিকারু তার বংশগত একটি পূজা পাঠ করার জন্য সেই পাহাড়ের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু ঘটে। হিকারু পূজা করতে যাওয়ার পরপর সময়ে তার বন্ধু ইয়াশিকি তার পেছন পেছন যায় বন্ধুত্বের টানে, যে সে কোথায় গেল কি করছে, কিন্তু সে গিয়ে তার বন্ধুকে মৃত অবস্থায় পায়। ইয়াশিকি তার বন্ধুকে হারিয়ে যে মানসিক যন্ত্রণায় ভোগে সেই বিষয়টি খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং একই সাথে আমরা দেখি যে হিকারুর মৃতদেহে হঠাৎ করে কোনোভাবে প্রাণ সঞ্চার ঘটে এবং সে ধীরে ধীরে আবার তার গ্রামে ফেরত আসে এবং মানুষের মধ্যে বসবাস করতে শুরু করে। একসময় ইয়াশিকি আবিষ্কার করে বসে যে তার বন্ধু হিকারু আসলে হিকারু না এবং সে হিকারু কাছে এটি প্রকাশ করে এবং এর সাথেই সে চায় যে তার বন্ধু তাকে ছেড়ে না যাক, তার বন্ধু যেমনই হোক না কেন সে যেন তার পাশেই থাকে এবং কাছেই থাকে। আমি কোনো স্পয়লার দিইনি, এতটুকু শুধু বেসিকটা বললাম, বাকিটা তোমরা অ্যানিমে সিরিজ দেখলে বুঝতে পারবে। এই অ্যানিমে সিরিজটি ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা কিন্তু অ্যানিমে সিরিজ হরহামেশাই দেখি, কিন্তু হরর অ্যানিমে কিন্তু খুবই কমই হয় এবং এগুলো মানুষের মন খুব কম জয় করতে পারে। এই অ্যানিমে সিরিজটি দেখার সময় বারবার আমার সামার টাইম রিগার্ডিং এর কথা মনে পড়ছিল। এই অ্যানিমে সিরিজটা অনেকটা সেরকম ভাইব দেয়। এই অ্যানিমে সিরিজের খারাপ লাগা বলতে প্রথম 4-5 এপিসোড বেশ মজাদার ছিল এবং অনেক হাইপ ক্রিয়েট করে, কিন্তু শেষ মুহূর্তে আস্তে আস্তে এর অনেকটাই ম্লান হয়ে যায়। তোমরা যারা অ্যানিমের মধ্যে হরর এলিমেন্ট খুঁজছো এবং এই বেসিসের কোনো হরর স্টোরি দেখতে চাও তারা চাইলে দেখে ফেলতে পারো দ্য সামার হিকারু ডাইড এই অ্যানিমে সিরিজটি। ঠিক এর পরে যে অ্যানিমে সিরিজটি আছে তার নাম হচ্ছে স্প্লিন্টার সেল ডেথ ওয়াচ। এটি মূলত একটি ভিডিও গেম যার নাম হচ্ছে স্প্লিন্টার সেল ডেথ ওয়াচ এর অ্যাডাপ্টেশনে তৈরি একটি অ্যানিমে সিরিজ। এই অ্যানিমে দেখার জন্য তোমাকে এই গেম খেলার প্রয়োজন নেই, অথবা তোমরা এই গেম না খেললেও অ্যানিমে বুঝতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এই অ্যানিমে সিরিজটির মোট 8টি এপিসোড রয়েছে এবং এটি একটি স্পাই থ্রিলার অ্যাকশন জনরার অ্যানিমে সিরিজ। এই অ্যানিমেটি মূলত স্যাম ফিশার নামের একজন মানুষকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যে তার সারা জীবন স্পাই হিসেবে কাটিয়েছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এবং সে বৃদ্ধ বয়সে অবসর নিয়ে পোল্যান্ডের একটি শান্ত নিরিবিলি গ্রামে তার পোষা কুকুরের সাথে বাস করে। কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে স্যাম ফিশার না চাইতেও একটি মিশনে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এবারও তার লক্ষ্য একই, যে দুনিয়াতে যেভাবে হোক শান্তি ফিরিয়ে আনতে হবে। এভাবে মূলত এই অ্যানিমে সিরিজটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। যেহেতু এটি একটি নেটফ্লিক্সের অ্যানিমে সিরিজ, সে কারণে তাদের বাজেটের কোনো সমস্যা নেই। এ কারণে এই সিরিজে অ্যাকশন দৃশ্য, কার চেজিং বা গান ফাইট বা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, একই সাথে ভিজুয়াল ইফেক্ট এবং অ্যানিমেশন ছিল টপ নচ কোয়ালিটির। আর একটি কথা না বললেই নয়, এই অ্যানিমে সিরিজটির অন্যতম একটা শক্তিশালী দিক ছিল এর ব্যাকগ্রাউন্ড স্কোর। আপনারা যারা ইনভিনসিবল বা আর্কাইন এই টাইপের সিরিজ দেখেছো তারা বুঝতে পারবে যে একটি অ্যানিমে সিরিজে ব্যাকগ্রাউন্ড স্কোর কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কারণে এই সিরিজের পুরোটা জুড়ে প্রত্যেকটা দৃশ্যে আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর যুক্ত করেছে, যা তোমার অ্যানিমেটি দেখার সময় তা তোমার মস্তিষ্ককে আরো বিনোদন প্রদান করে। খারাপ লাগা বলতে এতটুকুই যে অ্যানিমে সিরিজটি মাত্র 8টি এপিসোডের, তোমরা চাইলে এক বসাতে এটি বিঞ্জ ওয়াচ করে শেষ করে দিতে পারবে। তো তোমরা যারা অ্যাকশন লাভার আছো তাদের জন্য এটি আমি মাস্ট ওয়াচ হিসেবে রেকমেন্ড করব। যারা যারা এই 2টি অ্যানিমে সিরিজে দেখে ফেলেছো তারা বলো তোমাদের কোন অ্যানিমে সিরিজটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমি অমৃত বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।